আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইংরেজিতে আমাদের কনফিউশন হয় ভগ্নাংশ নিয়ে। আজকে আমরা ভগ্নাংশ জাতীয় শব্দের সাথে পরিচিত হব। যেরকম 3/1 এটাকে ইংরেজিতে বলা হয় 1/3, হ্যাঁ, বা 4/1 তাহলে 1/4। কিন্তু যদি বলি 3/2 তখন কিন্তু 2/3 না 2/3 এই ওয়ার্ডটা অ্যাড করতে হবে। ঠিক এরকম ভাবে 2/4 যেটাকে আবার হাফও বলা যায়, সেটাকে 4/2 বা 2/4 এরকম ভাবে বলতে হয়। ঠিক আছে, তো এখন আমরা যদি একটা বাক্য দেখি 1/3 অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, একে তো 1 এর পরে থার্ড বলা যাবে না, বলতে হবে 1/3 অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট। এটা ভুল, কেননা একে তো 1/3 বলা যাবে না, আবার ব্যাপারটা হলো এখানে যতগুলো স্টুডেন্টস আছে এটা বহুবচন, এই বহুবচনের কারণে ইজ হবে না, কি হবে? আর হবে। বলতে হবে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 2/3 অফ দ্য ওয়ার্ক আর ডান, মানে 3/2 কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো 3/2 এটাকে 2/3, হ্যাঁ, না বললে আমাদেরকে বলতে হবে 2/3, লাস্টে একটা এস থাকবে। ঠিক আছে, 2/3 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্কের কারণে আর হবে না, হবে ইজ ডান। তাহলে আমাদের দেখা গেল যে ভগ্নাংশর উপরে ডিপেন্ড করে বার বসে না, বার বসে ওইখানে কি কাউন্টেবল না আনকাউন্টেবল। যদি বহুবচন হয় তাহলে কি হইতেছে, ইজের জায়গায় আর হইতেছে। আর যদি একবচন হয়, একবচন কিভাবে বললাম, ওয়ার গণা যায় না, আর আমরা জানি আনকাউন্টেবল সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ইজ আর জায়গায় কি হয়, ইজ হয়। তাহলে ভগ্নাংশের উপর ভার্ব ডিপেন্ড করে না, ভগ্নাংশের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের উপর ভার্ব ডিপেন্ড করে। আরেকটা বিষয় আমরা এর সাথে সাথে শিখলাম যে কখন যে 1 এর পরে থার্ড হয়, কিন্তু 2 এর পরে কি হয়, থার্ডস। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।